জায়গাতে রাখো, ভাবিকে ভাবির জায়গাতে রাখো, ভাইকে ভাই জায়গাতে রাখো। ও ভাই, আপনার জন্য নেকির কাজ। এখনকার যুবকদেরকে দেখা যায় কোন ভাই যদি বিবির জন্য যদি একটা কাপড় কিনে নিয়ে আসে রে বাবা, কিন্তু বেরাদার মার জন্য কিনে নিয়ে আসে না। গভীর রাত্রিতে বেটা বাড়ি দেখতেছে, বউর জন্য কমলা লেবু নিয়ে এসেছে, মার জন্য নিয়ে আসলেন না। এই যুবক কখনো এইরকম করবেন না। আপনার বিবির জন্য যদি একটা ফল কিনেন, আপনার মা জননীর জন্য একটা ফল কিনেন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। এই বাবা শোনা মানিক, আপনার যখন বিদেশে যান, যখন কেরালা রাজমিস্ত্রির কাজে যান। আচ্ছা বাবা, রাজমিস্ত্রি কে কাছে হাত তুলে দেখি বাবা। রাজমিস্ত্রি যারা রাজমিস্ত্রি আছেন কলকাতা যান, তারপর আপনার কিনা বোম্বাই যান, দিল্লি যান, কত কত দূর দূরান্ত যান। কিন্তু বাবাজি সোনা মানিকের ও ভাইরা, আপনার বলুন না, মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে বাবা টাকাকে ইনকাম করতে হয়। বাবাজি 2 বছর পরে আপনি বাড়ি ঢুকলেন, বিবি আশা থাকে স্বামীর কাছ থেকে টাকা নেব, মার আশা থাকে আমার বেটার একবার চেহারা দেখবো। এটাই বাবাজি মার প্রতি মোহাব্বত। মা কখনো বেটার প্রতি রাগান্বিত হয় না রে বাবা। মা জননী বেটাকে যদি 2 বছর না দেখে কত কান্দন করে, কত কষ্ট পায়, কত বেদনা পায়। আর এখনকার বিবিরা বাবাজি স্বামী যদি বিদেশে চায়, তা আর একটা কটলাইন বানাচ্ছে, বলে ওটা বাইরে গেছে, টাকা এখন একে চালাতে হবে। কি গো, আছে না নাই? খবরদার, জান্নাত যদি পেতে চান, খবরদার এইরকম কাজ করবেন না। আপনার স্বামী আপনাকে 2টো খাবার খাওয়াবার জন্য, আপনাকে 2টো ভালো রাখার জন্য, আপনাকে শাড়ি কাপড় পরাবার জন্য বছর পর বছর ওই গ্রাম আপনার কিনা বছর পর বছর দূর দূরান্ত গিয়ে কাজ করে আপনার জন্য টাকা নিয়ে আসে। আর ওই মহিলা স্বামীকে ধোকা দিয়ে আপনার পালিয়ে যায়। আছে না নাই? হাত তুলে বলেন, আছে না গো? জি, 2 ছেলে 3 ছেলে মা পালিয়েছে। কেন? সৌদি আরবকে চলেছে 5 বছরে লেগে। তবে একটাই কথা বলবো, কোন বিবি যদি বলে যে স্বামী গো আপনাকে আমি সৌদি আরবে যেতে দিব না 5 বছরের জন্য, তো যেতে পাবেন না, যেতে পাবেন না। বলে কেন? এটা হাদিস শরীফ থেকে প্রমাণিত। স্ত্রীরা স্বামী ছাড়া থাকতে পারে 3 থেকে 4 মাস, তার বেশি নয়। কয় মাস বললাম বাবা? 3 থেকে 4 মাস। এই 3 থেকে 4 মাসের ভিতরে সঙ্গে বিবির সঙ্গে দেখা করতে হবে। আর আপনার বিবিকে রেখে দিয়ে 5 বছর চলে যাবেন সৌদি আরবে, আপনার বিবির হক আদায় করবে কে? কি গো, বিবির হক আদায় করবে কে? বিবি যদি অনুমতি দেয় যে হ্যাঁ স্বামী আমি থাকতে পারবো, আপনি যান, তাহলে যেতে পারেন। বোঝা গেছে? আসুন বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুক। জোরে বলো আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যাই হোক বাবা, অনেক রাত্রি হলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা। এই 3টে বন্ধ পারা যায়? এই মারা ফেলবেন নাকি? মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি 8-9 ঘন্টা ধরে সফর করে আসছি, আর বক্তার কষ্ট বক্তারে বুঝে, কোনো ওই সাধারণ পাবলিক বুঝে না। জি, আবার কি দেখা যায় জানেন, এত কষ্ট করে যাওয়া আসা করছি, আবার টাকা দেওয়ার সময় তো হুজুর 1000 টাকা কমলেন, হুজুর 2000 কমলেন, হুজুর 3000 কমলেন, তখনই বাবা রাগ ধরে যায়, তখনই রাগ ধরে যায়। ওই ক্যানিং জালসাতে গেছিলাম বাবা, কমসে কম 7-8 ঘন্টা ধরে গেলাম, 2 ঘন্টা ওয়াজ করে দিলাম। তারপরে বলছে হুজুর একটু টাকা কমলেন। বলছে কেন? বলছে হুজুর আমাদের অবস্থা খুব খারাপ। আরে ভাই, অবস্থা যদি খারাপ ছিল তুমি আমাকে ডাকলে কিসের লেগে? তোমাকে টাকা কি ফরজ ছিল বাবাজি? আর এখনকার কিছু কিছু কমিটি ভাইরা উঠেছে, এদের কথা আপনারা রাগ করেন না ভাই। হ্যাঁ, অন্যান্য এলাকায় যাচ্ছি বাবাজি, বলছে হুজুর যেমন 15,000 টাকা নিবে, ওকে 3 ঘন্টা ওয়াজ করা মাইরে ফেল। আছে না নাই? এই যে মানুষের উঠতে লেগে আর কেউ শুনবে গো? জি, ফজর নামাজ পড়তে হবে। কেউ যদি ফজর নামাজ যদি কাজা করে দেয়, সব বেকার, সব বেকার।
তাই বাবাজি মুসলমান সোনা মানিক, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান। দুটো তো বাজে গেল, আমাকে 12:30 দিয়েছেন, প্রায় 2 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ 12:30 দুটো বেজে গেল, তো কত ঘন্টা আছে বাবাজি? আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন। জোরে বলো আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার দূর বলো আল্লাহুম্মা। একটু আগে আগে বসেন না, ছিটিয়ে ছিটিয়ে বেশি দেখলে ওয়াজ করতে ভালো লাগে। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জামানা দিবানা জোরে জোরে বলো না। এই তো চুপচাপ হয়েছে, ঘুম পাচ্ছে তোমার নাকি? জোরে জোরে বলো না, মানে সুবহানাল্লাহ বলতে বলছি আমি। এই যারা ওই দূর দূরান্ত যারা বসে একটু আগে গেছেন না, এই যারা ফাঁকা জায়গাতে বসে একটু আগে গেছেন। আর আমার কমিটি ভাই কে আছে গো? এই কমিটি ভাই কে আছে? বাবাজি মুসলমান, এই একটু আগে আছেন না? জি চলে আসেন, একটু আগে চলে আসুন। চলে আসুন, একটু আগে চলে আসুন। আরে ভাই ওয়াজ শোনাবো তো শোনাবো কাকু, সব উঠে উঠে পালিয়ে যাচ্ছে। বেরাদার ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করুন। জোরে বলো আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম আসুন। রাবিয়া বসরি, আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার মা বোনে আছে তো রাবিয়া বসরির ঘটনাটাই বলি। আরে ভাই এই 2 ঘন্টাতে 3 ঘন্টাতে সম্পূর্ণ জীবনী বলা যায় কি গো? সম্পূর্ণ বলা যাবে? যেটুকু পারো বলবো। আর যাদের দিলে নবীর মোহাব্বত আছে তারাই হচ্ছে গজালের পাগলা। জোরে বলে। আর যার দিলে নবীর মোহাব্বত না, ওরা গজাল শুনতে চায় না, এরা শুনবে না। জি, যার দিলেতে নবীর মোহাব্বত ভরা আছে তারাই নাচ শুনবে, তারাই গজাল শুনবে। জোরে বলে। আর যাদের দিলে নবীর মোহাব্বত থাকবে তারা নাচ শুনতে চাইবে না। এটা আবার হাদিস শরীফ থেকে প্রমাণিত। ইসকে মোহাব্বত এমন একটা মোহাব্বত, নবীর সঙ্গে কানেকশন। এই নবীর সঙ্গে যাদের কানেকশন থাকে তারাই গজালের পাগলা হয়। জোরে বলে। আসুন আমরা সকলেই একটু আপনাদেরকে ঘটনা শোনাই। তবে আমার মা বোনেরা আছে, একটু রাবিয়া বসরির ঘটনা শোনাই নাকি বলছেন? জি চলুন। বেরাদার ইসলাম মাদার সামানিকরাম, হে সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এই বেরাদার হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহার আব্বার নাম ছিল ইসমাইল। কি বললাম? তিলার মায়ের নাম ছিল বিবি মাহবুল। ইসমাইলের একটা নয় দুটো নয় বাবাজি 3টা অলরেডি কন্যা সন্তান হয়েছে। কটা? 3টা কন্যা সন্তান হয়েছে। আচ্ছা বলুন বাবা, কোন ঘরে যদি 3টা পরস্পর সন্তান হয় আর স্বামী রাখবে ওকে বাড়িতে? রাখবে? কিন্তু ভাই এটা মহিলাদের দোষ নয়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন একটা কুদরতি জিনিস দিয়েছে বাবা, মহিলাদের পিঠেতে আপনার কিনা পুরুষদের পিঠেতে আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন একটা নুতফা দান করেছে, আপনার কিনা ছেলেদের পিঠ থেকে মহিলাদের গর্ভেতে যায় আর পুরুষদের থেকে বাবাজি মহিলাদের গর্ভে সন্তান যায়। বাবাজি এটা মহিলার দোষ নয়, দোষ হলো তোমার। বাবাজি মুসলমান, হে সোনা মানিকেরাও, হযরত আপনার বিবি মাহবুলের একটা নয় দুটো নয় বাবাজি 3টা কন্যা সন্তান হয়েছে। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও, বেরাদার আরেকটা অলরেডি বাবা গর্ভে সন্তান আছে। এদিকে বিবি মাহবুল বলছে, বলে স্বামী গো আমার তো 3টা সন্তান হয়ে গেছে, আরেকটা গর্ভে আছে। স্বামী গো আমার বাচ্চাটা দুনিয়াতে জন্ম নেবে, কিন্তু স্বামী গো ঘরে আলা জ্বালার মতো কোনো তেল নাই। ও আমার স্বামী, আপনি এক কাজ করুন, বাসরা নগরে যান। বাসরা নগরে যাওয়ার পরে আপনি একটু তেল ধার করে নিয়ে আসুন। ইসমাইল বলছে, বিবি গো আমি কোন মানুষের কাছে হাত পাতব না, আমি কোন মানুষের কাছে চাইতে যাব না। চাইতে যদি হয় একমাত্র আমি আল্লাহর কাছে চাইব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদার সামানিকরাম, বিবি মাহবুল বলছে, বলে স্বামী গো আপনাকে আমি যেটা
বলি সেটা করেন না। যদি আপনি তেল না নিয়ে আসেন আমার বাচ্চা আজকে অন্ধকারে জন্ম নেবে। আপনি বাসরানগরে যান, যাওয়ার কাজ পর আপনি বাদশার কাছে একটু তেল ধার করে নিয়ে আসুন। বাবাজি ইসমাইল এক পা দু পা করে আপনার চলতে লাগলো বাসরানগরে। বাসরানগরে যাওয়ার পরে বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বাসরানগরে যাওয়ার পরে বাদশার দরওয়াজায় খটখট খটখট করে বাবা আওয়াজ দিয়েছে। বাদশা আপনার গেট খানা খুলে দিয়েছে। গেট খানা খুলে দেওয়ার পরে বেরাদার বাদশা বেরিয়ে এসেছে। কি ব্যাপার, কি চাইতেছে বলো নাও। ইসমাইল বলছে গো বাদশাহ আপনার কাছে একটু তেল ধার করতে এসেছি। বাদশা বাবাজি মনে মনে চিন্তা করলো ইসমাইল তো গরিব, এ তোকে তেল ধার দিলে পরে তো আর রিটার্ন পাওয়া যাবে না, আর ঘুরিয়ে পাওয়া যাবে না। বাদশা বলতেছে বলো ইসমাইল তোমাকে তেল ধার দেওয়া হবে না, হবে না, যাও যাও যাও, তুমি আর তেল পাবে না। হযরত ইসমাইল বাবা কি করেছে, আর একটা বড় লোকের বাড়িতে গেছে। যাবার পরে বলছে ভাই একটু তেল ধার দেন, বলো হবে না। আর একটা বাড়িতে গেল, বলো হবে না। এইরকম ভাবে নিয়ে বাবা বাসরানগরে একটা নয় দুটো নয় বাবাজি 12টার ঘর থেকে তেল চাইলো, কেউ বাবা তেল ধার দেয় না। হযরত ইসমাইল চোখের পানি ফেলায় কান্না করতে 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 বাবা আপনার টুকটুক টুকটুক করে বিবির কাছে কে বলছে বেবে গো আল্লাহর কাছে চাইলে হয়তো আমাকে আল্লাহ দিয়ে দিত, কিন্তু আমার বিবি আজকে দুনিয়ার মানুষের কাছে গেলাম কেউ এক ফোঁটা তেল ধার দিল না। ও বিবি মাই বলতে শোনা গো, চিন্তা করো না, চিন্তা করো না, যার দুনিয়াতে কেহ নাই তার আল্লাহ আছে। আল্লাহ আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা সবর করে বাবাজি তাদের দিকে আমার আল্লাহ থাকে। যারা সবর করে তাদের দিকে কে থাকে? আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। এই যে পবিত্র রমজান মাসে যখন আমরা রোজা রাখি বাবা, যখন 3:30 4টা বেজে যায় পানির জন্য বাবা চাঁদ ফেটে যায়, কি গো ফাটে না? কিন্তু তবুও খাই না। কেন কেন খাই না? আল্লাহর হুকুম হয়নি। জি আল্লাহর হুকুম হয়নি। আল্লাহ বলছে তোমরা সবুর করো, সবুর করো, সবুর করলে পরে আমি তোমাদের সঙ্গে থাকবো। আর সবুরের ফল বহুত মিঠা হতা है, সবুরের ফল বহুত মিষ্টি হয়। যারা বলেন বেবি চিন্তা করো না, দুনিয়ার মানুষ আমাদেরকে তেল দেয়নি তো কি হয়েছে, আমার দিকে আমার আল্লাহ আছে। যেরকম বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এই কথা বলার পরে ইসমাইল বাবা কি করেছে, ওযু বানিয়ে নিলেন। ওযু বানিয়ে নেওয়ার পরে যাই নামাজ খানা নিয়ে বাবা নিজের হুজরা মোবারকে বাবা নিজের ঘরে আপনার চলে যাওয়ালো। চলে যাওয়ার পর ঈশার নামাজ আদায় করলেন বাবা। ঈশার নামাজ আদায় করার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ঈশার নামাজ পড়ার পর কিছুক্ষণ পরে তাহাজ্জুদের নামাজ বাবা শুরু করে দিলেন। তাহাজ্জুদের নামাজ যখন সমাপ্ত করা হলো বাবাতে নবীর প্রতি দুরূদ পড়তে লাগলো বাবা। 1 নয় 2 নয় 111 বার দুরূদ পাঠ করতে 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 ইসমাইল যাই নামাজে ঘুমায়া গেছে। যখন যাই নামাজে বাবা ঘুমায়া যাওয়া বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম যাই নামাজে যখন ঘুমায়া যাও স্বপ্নে যুগে আমার নবীকে বাবা দিদার করতেছে। আচ্ছা বলুন না বাবাজি, নবীকে কেউ যদি স্বপ্নে দিদার করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। জি নবীকে স্বপ্ন দেখুন। হযরত ইসমাইল যখন নবীকে স্বপ্নতে বাবা যখন দিদার করেছে
করেছে রে বাবা। হযরত ইসমাঈল বলতেছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, নবীজি আপনাকে আমি দিদার করেছি। ওগো নবীজি আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা খালা শুনে যান, রাতের বেলায় মা জননী, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাদের কথাগুলো বলতে এসেছি, তাড়াতাড়ি ঘুমাও। হযরত ইসমাঈল বলতেছে বলো গো নবীজি, নবীজি ওগো নবীজি আপনাকে স্বপ্নে দিদার করেছি, আমার তো নসিব খুলে গেল, আমি তো জান্নাতি হয়ে গেলাম। আমার নবীজি বলতেছে বলো গো ইসমাঈল, তুমি বাসরা নগরে তেল ঢাল করার জন্য গেছিলাও, তোমাকে কেউ তেল ধার দেয় না, এত তুমি দুঃখ করো না, কষ্ট পেও না। ও ইসমাঈল তবে শোনো গো শোনো, আমি তোমাকে একটা কথা আমি বলতে চাই। ও গো ইসমাঈল, তোমার বিবির গর্ভে যে সন্তান আছে ওই সন্তানটা হবে কন্যা সন্তান। তাহলে কটা হবে কন্যা? চারটে। রাবিয়া মানে হলো চার। রাবিয়া মানে কি? চারটি সন্তান। এখনকার যুবকদের যদি কোন মহিলার গর্ভ থেকে পরস্পর যদি প্রথম যদি বিটি হয় তো মুখ বেকা। আরে ভাই কি হয়েছে রে? আর বলিস না ভাই, বিটি হলো প্রথমে রে, বলে না। কিন্তু যুবকেরা শুনে না, আমার নবীজি বলতেছে যে বাড়িতে প্রথম কন্যা সন্তান জন্ম নেয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বাড়িতে রহমত বর্ষিত হয়। যে বাড়িতে কন্যা সন্তান জন্ম নেয় বাবাজি, একটা না দুটো নয় ৭৭টা ফেরেশতারা আছে। তাইলে বলুন না প্রথম মেয়ে হলে পরে ভালো না খারাপ? বাবাজি মুসলমান, অনেক বন্ধুরা বলে যে বন্ধু কি রে তোর বর কি হলো? বলে বলিস না বিটি হয়েছে। বলে মিষ্টি শোনা, বেটা হলে পরে মিষ্টি খেতে। আমি এটা বলবো বাবা, বেটা হলে মিষ্টি খাবেন না, বিটি হলে মিষ্টি খাওয়ার। কারণ আপনার বাড়িতে রহমত এসেছে, আপনার বাড়িতে বরকত এসেছে। বিটি আসাই মানে বরকত আসাও। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, এখনকার বাবাজি আমি প্রথমে বলেছি বেটা নাই ব্যথা ব্যথা ব্যথাও। বাবারে বিটি মানে হলো শান্তি, কিন্তু বাবা বিটিকে বিটির মতো তৈরি করতে হবে। আপনার বিটি যখন জন্মগ্রহণ করলো, আপনার বিটিকে ড্যান্সারে ভর্তি করে দিলেন, আপনার বিটিকে আপনার কিনা কত খারাপ জায়গাতে ভর্তি করে দিলেন, আপনার বিটিকে আপনার কত জায়গাতে দিয়ে দিতেছেন, আপনার বিটিকে পর্দাতে রাখলেন না। মরার পরে বিটিও জাহান্নামী, মা হবে জাহান্নামী, তার বাপ হবে জাহান্নামী। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, এদিকে আমার নবীজি বলতেছি বলো গো ইসমাঈল, তোমার বিবির গর্ভে যে সন্তানটা আছে ওই সন্তানটা জন্ম নিবে হযরতে রাবিয়া। ইসমাঈল তুমি ওই সন্তানের কন্যাটার নাম রাখবে রাবিয়া, রাবিয়া, রাবিয়া। ইসমাঈল বলছো গো নবীজি, আমার ৪ নাম্বার বিটির নাম যদি রাবিয়া রাখা হয় তাইলে কি গুনাহ আছে বলুন নাও। আমার নবীজি বলছো গো ইসমাঈল, তোমার বিটির নাম যদি রাবিয়া রাখতে পারো, তোমার বিটি যখন বড় হবে আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করবে, আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করবে, এক নয় দু নয় তিন নয় ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানায় নেবে। কত হাজার? ৭০,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানাবে কে? হযরতে রাবিয়া বসরি। কে? হযরতে রাবিয়া বসরি। আমার নবীজি বলছো গো ইসমাঈল, তার জন্য তোমার বিটির নাম রাবিয়া রাখতে বললাম। বাবাজি যখন স্বপ্নটা আপনার কিনাও শেষ হয়ে গেল, সকাল বেলাতে বিবিকে বলছে বিবি মেহফুল, ও বিবি গো দাও আমার কন্যা সন্তানটাকে দেখবো। বিবি মেহফুল
বলতেছি, বলো স্বামী গো, আমার কন্যা হলো, আপনি জানলেন কেমন করে? আপনি তো আল্লাহর ইবাদত করতেছিলেন। ইসমাইল বলছে, বিবি গো, আমি নবীর প্রতি দুরূদ পড়তে পড়তে ঘুমায়া গেছিলাম। আমাকে স্বপ্নে যুগে আমার নবীজি বলেছে, তোমার বিবির গর্ভে থেকে আরেকটা কন্যা হবে, তার নাম রাখবে হযরতে রাবিয়া। হযরতে রাবিয়া। তখন বাবা বিবি মায়ের বলছে, বলো স্বামী গো, রাবিয়া নাম রাখলে কি গুনাহগান আছে বলুন লো। ইসমাইল বলছে, বিবি গো, আমার নবীজি বলেছে, আমার বেটি রাবিয়া যখন বড় হবে, আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করবে, 1 নয় 2 নয় 3 নয় ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানায়া দেবে। বাবাজি বিবি মেহফুলের মুখে কতটা বাবাজি আনন্দ, কতটা ফুর্তি। ওগো আমার স্বামী, আমার 4 নাম্বার বেটির নাম রাবিয়া রেখে দিলাম। এ বাবাজি মুসলমান ভাইরা, বহুত বাবা বড় লম্বা ঘটনা। যখন হযরতে রাবিয়া বসে বাবা 7 বছর হলো, 7 বছরে বাবা যে মোকাম্মল আপনার 30 পারার হাফিজা হলেন, জোরে বলেন। আর আমাদের ঘরে মা বোনেরা 7 বছরে বাবাজি ড্যান্সার হয়, গান বাজনা শেখে, টিকটকে ভিডিও বানায়, ফেসবুকে ভিডিও বানায়। ও মা কালা, এটাই হচ্ছে কিয়ামতের আলামত। অনেক মুসলমানের ঘরে মেয়েদেরকে দেখা যায় বাবা টিকটকে ভিডিও করে, ফেসবুকে ভিডিও ছাড়ে, ইউটিউবে ভিডিও ছাড়ে, বাবা লেচে লেচে ভিডিও ছাড়তেছে। কিন্তু আমি মায়েদেরকে বলতে চাই, মা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, খাতুনে জান্নাতের মতো হতে চান, ও মা জননী যদি জান্নাতি পেতে চান, হযরতে রাবিয়া বসির মতো হন। যদি জান্নাতে হতে চান, হযরতে বিবি মারিয়ামের মতো হন। যদি জান্নাতি হতে চান, আপনার কিনা হযরতে আসিয়ার মতো হন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। 7 বছরে কত হাফেজ? 30 পারা। একদিন রাবিয়া বিছানাতে শুয়ে আছে মার সাথে। গভীর রাত্রিতে মাকে রাবিয়া খুঁজে খুঁজে পাচ্ছে না। কি ব্যাপার, মা গেল কোথায় এত রাত্রিতে? রাবিয়া বিছানা থেকে নেমে ঘরের কোনাগুলো বাবাজি খোঁজ করতে লেগেছে, দেখি মা কোথায় আছে। একটা কোনা দেখলো না, আর একটা কোনা দেখলো নাই, আর একটা কোনা দেখলো নাই। 4 নাম্বার কোনা থেকে দেখেছে বিবি মেহফুল গভীর রাত্রিতে আল্লাহর ইবাদত করতেছে। জোরে বলেন না, আল্লাহর ইবাদত করতেছি। হযরত রাবিয়া বাবা 7 বছরের মেয়ে টুক 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 করে মার কাছে গিয়ে বলছে, মা এত গভীর রাতে আপনি কি করছেন বলেন না। বলে, বিটি তাহাজ্জুদের নামাজ পড়ছি। জোরে বলেন, ও মা জননী, মা ও গো মা, তাহাজ্জুদের নামাজ পড়ছেন মানে কি? বলে, বিটি তাহাজ্জুদের নামাজ পড়লে পরে আল্লাহ এবং নবীকে রাজি করা যায়। বলে, মা গো, আচ্ছা মা, তুমি কত বছর ধরে তাহাজ্জুদ নামাজ পড়ো? ও বেটি, আমার যখন 7 বছর ছিল বেটি গো, আমি তখন থেকে তাহাজ্জুদের নামাজ একদিনও কাজা করি না। তাইলে বলুন না ভাই, যদি বিবি মেহফুল একদিনও তাহাজ্জুদ কাজা না করে, তাইলে বলুন সে কি 5 ওয়াক্ত নামাজ কাজা করে নাকি? করে? ও মা কালা সুরের মারাতে বালক মা জননী, বিবি মেহফুল কোনদিন নামাজ কাজা করে না। আর আমাদের ঘরের মা বোনেরা যারা বাবাজি সিরিয়াল কাজা করে না। সিরিয়াল দেখেন নাকি? আমাদের মুর্শিদাবাদের এলাকা খুবই সিরিয়াল। মাগো, সিরিয়াল দেখবেন না। যে সিরিয়াল দেখে ইন্তেকাল করবে, মারা যাবে, মরার পরে জাহান্নামে চলে যাবে। রাবিয়া বলছে, মা আমি তো 5 ওয়াক্ত, আমার 7 বছর হলো, মা গো আমাকে তাহাজ্জুদের নামাজ পড়া শিখাইয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। বলে, বেটি রাবিয়া এক কাজ করো, আমি যেমন ভাবে রুকু করতেছি তুমিও করো। জোরে বলেন, আমি যেমন ভাবে সিজদা করতেছি তুমিও করো। দেখবেন বাবা, অনেক বাড়িতে দেখা যায় কোন মা যদি বাড়িতে নামাজ পড়ে, তার যদি ছোট বাচ্চা থাকে, মায়ের সঙ্গে দাঁড়ায় কি দাঁড়ায় না?
দাঁড়ায় দেখবেন মায়ের সঙ্গে দাঁড়ায়, মা যদি সেজদা করে তো তার বিটিও সেজদা করবে। এইরকম ভাবে বিবি মেহপুর নিজের বিটি রাবিয়াকে বাবা সেজদা করে শিখায়। বাবাও বেরাদ ইসলাম মুআজ্জিজ সামানিকরা, এই রাবিয়া এক নয় দুই নয় বাবাজি 7 বছর থেকে তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করে দিল, 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দিল। মা কালা শুনে যান মারাতির বেলা ঘুমা জননীরা, কোন মা যদি নামাজ পড়ে তার বিটিও নামাজি হবে, কোন মা যদি পর্দা করে বিটিও পর্দাবানী হবে, মা যদি কোরআন পড়ে বিটিও কোরআন পড়বে, মা যদি ভালো পথে চলে বিটিও ভালো পথে চলবে, মা যদি কোরআন তেলাওয়াত করে বিটিও কোরআন তেলাওয়াত করবে, বাপ যদি নামাজ পড়ে বেটা নামাজ পড়বে, বাপ যদি আমল করে বেটা আমল করবে, বাপ যদি রোজা করে বেটা রোজা করবে, বাপ যদি রোজা হজ করে বেটা হজ করবে, বাপ যদি সঠিক পথে চলে বাবাজি মুসলমান ভাইরাও বেটাও সঠিক পথে চলবে। তাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তিমু কেমন ফলে তোমার পরিচয়। যদি মা নামাজি হয় তো বিটিও নামাজি হবে, বাপ যদি নামাজি হয় বেটা নামাজি হবে। আরে ভাই বাপই তো নামাজ পড়ে তো বেটা নামাজ পড়বে কি করে? পড়বে গো। যখন দেখবেন বাপ মসজিদের দিকে যাবে বাচ্চাটা বলে আব্বা কোথায় করো, আমিও যাবো চলো। একদিন দুদিন করতে 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 যখন মসজিদের রাস্তাটা চিনাইয়া দিবেন, মসজিদের গেটটা চিনাইয়া দিবেন, আপনার বেটা যখন বড় হবে দেখবেন বাবা একা একা মসজিদে নামাজ পড়তে আসবে। এটাই বাবা মুসলমানদের শিক্ষা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনার মাকে বলছো গো মা জননী, আমি জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করব না। বেরাদ ইসলাম মুআজ্জিজ সামানিকরা, হযরত রাবিয়া বলছে মা, ওগো মা জননী এই নামটা আমার কে রেখেছে বলুন না বলুন না। তখন তিনি বলতেছে, বলে বেটি রাবিয়া তোমার নামটা রেখেছে আখেরি জামানার নবী। ও যুবক ভাইরা, আপনাদেরকে বলতে চাই বেটা বেটি যখন হবে সুন্দর সুন্দর নাম রাখবেন। বেটাদের নাম কয়েল মল্লিকা রাখেন না, বেটাদের নাম আপনার কিনা দেব মল্লিক রাখেন না, বেটাদের নাম আপনার কিনা কত নায়কের নাম রাখবেন না। ও বাবাজি মরার পরে জান্নাতে যাবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কাল কিয়ামতের ময়দানে নামের কারণে জান্নাতে যাবে। কার কাছে যাব? ও বাবাজি মুসলমান, হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বাবাজি চোখের পানি ফেলায় মার জন্য কান্না করতে লেগেছে। ওগো মা জননী, আপনি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন গো মা, আমাকে কে আদর্শ করায়া দেবে? বাবাজি মুসলমান, হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা 3 দিন পর্যন্ত খাওয়া দাওয়া নাই বাবা। তিনি চিন্তা করে কোথায় যায় কোথায় যায়। বাসরা নগরে একটা মানুষের হাট হতো বাবা, গোলাম কিনা হতো। আগলকার জামানাতে বড় বড় বাদশারা মানুষকে কিনে নিয়েছে, বাড়ির গোলাম বাঁধি রাখতো, কাজ করতো। রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনি আপনার পর্দার আড়াল করে বাবা টুক 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 করে বাসরা নগরে বাজারে চলে গেল। বাজারে যাওয়ার পরে বাবাজি সমস্ত রাজারা এসেছি একটা একটা করে গোলাম বাবা কিনে কিনে নিজের নিজের বাড়িতে নিয়ে যায়। কিন্তু বাবাজি এক বাদশা রাবিয়াকে জিজ্ঞাসা করে, বলে মা তোমার বাড়ি কোথায়? বলো অমুক শহরেতে। বলে মা তুমি কি আমার বাড়িতে যাবো? বলে কিসের জন্য? বলে কাজ করার জন্য। বলো গো হুজুর আমি যেতে পারি, কিন্তু আমার 3টা শর্ত আছে। 3টা শর্ত যদি আপনি মেনে নিতে পারেন আমার নাম হচ্ছে রাবিয়া, আপনার বাড়িতে আমি যেতে পারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশা বলতেছি বলো গো রাবিয়া তোমার কি 3টা শর্ত বলো না বলো না। তখন বলতেছে বলো গো রাবিয়া তবে শুনে নাও কি 3টা যে বলবে বলছে না বলো না। রাবিয়া বলছে হুজুর গো 1 নাম্বার হলো আমাকে যদি নিয়ে যান একটা পার্সোনাল ঘর লাগবে। জোরে বলেন
পার্সোনাল ঘর লাগবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, হে সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলে বলো গো রাবিয়া, আর কি বলো না বলো না। এদিকে বেরাদুল ইসলাম রাবিয়া বলতেছে, বলো গো হুজুর, আমার ঘরে কোন পুরুষ জাতি যেন বিনা হুকুমে না ঢোকে। তাহলে কটা হলো? দুটা হলো। 3 নম্বর বলছে, বলো হুজুর, কাজ করার সময়তে কাজ করব, আর আল্লাহর ইবাদত করার সময় ইবাদত করব, কোনদিন বলতে পাবেন না। বাচ্চা বলছে ঠিক আছে, তাই মেনে নিলাম। রাবিয়াকে নিয়ে চলে আসলো বাবা। রাবিয়াকে নিয়ে আসার পরে একটা পার্সোনা ঘর দেওয়া হলো। কোন বাবা পুরুষ আপনার বিনা হুকুমে যায় না। বাবা যে কাজের সময়তে কাজ করে, আল্লাহর ইবাদত করার সময়তে ইবাদত করে। জোরে বলেন বাবাজি। হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি এত ইবাদতে বাবা পাগল হয়ে গেল। ও মা কালা সুরাজাল মারাতের বেলা গোমা জননীরাও সারা দিন মান কাজ করত। হযরতে রাবিয়া সারা রাত্রি আল্লাহর ইবাদত করত। বাবাজি কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরতে রাবিয়া যখন আল্লাহর ইবাদত করতে রাত্রি বেলাতে বাবা, যদি আপনার চোখে ঢোলন চলে আসতো বাবা, নুন পানি নিয়ে বসতো বাবাজি। নুন পানিকে অমনি চোখে ছিটাইয়া দিত। বলে আল্লাহ গো, আমার চোখের ঘুমটাকে হারাম করে দাও গো আল্লাহ, চোখের ঘুমটাকে হারাম করে দাও গো রব্বুল আলামিন। আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, কিয়ামত পর্যন্ত কবরেই ঘুম পারব, কিন্তু আল্লাহ দুনিয়াতে আমি যতদিন বেঁচে থাকবো আপনার ইবাদত করব, আমার জন্য চোখের ঘুম হারাম করে দি। এ বাবাজি মুসলমান ভাইরাও, এইরকম ভাবে দিনের পর দিন বাবাজি চলতে 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 বাবাজি গভীর রাত্রিতে বাদশা রাবিয়ার ঘরের দিকে বাবা নজর দিয়েছে। কি নজর? বলে কি বাবা, রাবিয়ার ঘরে সব সময় আলা জ্বলতেই থাকে। প্রথম দিন দেখলো শুয়ে গেল। সকালবেলা বাবাজি রাবিয়ার উঠতে লেট হয়ে গেছে, কাজে লাগতে লেট হয়ে গেছে। বলে রাবিয়া, তুমি নিজেই বলেছো কাজের সময়তে কাজ করবে আর ইবাদত করার সময়তে ইবাদত করবে, তুমি আজকে 2 ঘন্টা লেট লাগলে কেন? কিসের জন্য বলো? ওয়াদা খেলাপ কেন হলো? বলে হুজুর মাফ করে দিন, ভুল হয়ে গেছে। কিন্তু বলছে না যে আমি গভীর রাত্রিতে সারা রাত্রি আল্লাহর ইবাদত করি, এই কথা বলে না। বাদশা বলতেছে, আমার সেনাবাহিনী এক কাজ করো, চাবুকটা নিয়ে এসো। কিনেছো চাবুক? চাবুকটা বাবাজি নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে বাবাজি রাবিয়াকে মারতে লেগেছে। বাবাজি রাবিয়া বলতেছে, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, এই বাদশার আমার তো মার সহ্য হয় না গো আল্লাহ, আমার জীবনটা যেন শেষ না হয়ে যায় আল্লাহ গো, আপনার জন্য ইবাদত করতে পারি। বাদশা বাবা রাবিয়াকে এত জোরে জোরে চাবুকের বাড়ি মেরেছে রে বাবা, রাবিয়ার পাগুলোকে ফুলাইয়া দিয়েছে, রাবিয়ার পিঠগুলোকে মেরে মেরে বাবা দাগ বসাইয়া দিয়েছে। রাবিয়া চোখের পানি ফেলায়া কান্না করে, আল্লাহ গো, আজকে যদি আমার আব্বা থাকতো, আজকে যদি আমার বাবা থাকতো, আজকে যদি আমার মা থাকতো, আজকে যদি আমার আম্মু থাকতো, ও রব্বুল আলামিন, আমার এইরকম কষ্ট হতো না গো আল্লাহ, আমার গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারতো না। বেরাদুল ইসলাম মুআদ্দাস জামানিকরাম, রাবিয়া চোখের পানি ফেলায় বলছে, গো বাদশা, আর আমার কোনোদিন সকালবেলা কাজে লাগতে লেট হবে না। বাবাজি মুসলমান ভাইরা, রাবিয়ার শরীরে কোথায় বাবাজি ব্যথা ব্যথা, তবুও রাবিয়া দাঁড়িয়ে 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 সারা রাত্রি আল্লাহ তাআলার ইবাদত করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত ইবাদত করেছি। এই বাবাজি আর একদিন বাবাজি রাবিয়া রাত্রে বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতেছে। বাবা বাদশা গভীর রাত্রিতে উঠে রাবিয়ার ঘরের দিকে নজর দিয়েছে রে বাবা। ঘরের দিকে যখন নজর দেওয়া, কে যেন রাবিয়ার মাথার উপর একটা নুরানি চাদর ধরে আছে। রাবিয়ার মাথার উপরে কে যেন নূরের চাদর ঝিলমিল 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 করতেছে। বাদশা দেখে নিলে, কি ব্যাপার, রাবিয়ার ঘরে কে, এটা কিসের আলো ঝিলমিল ঝিলমিল করছে?
সকাল হয়েছে, এই রাবিয়া বলো তোমার রাত্রিবেলা তো তোমার বাড়ির দিকে আমি ঘরের দিকে নজর দিয়েছিলাম, তোমার মাথার উপরে দেখলাম একটা নূরের চাদর ঝিলমিল 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 করতেছিল। বলো গো বাদশা আপনাকে লুকাবো না, আমি রাত্রিবেলাতে আল্লাহর ইবাদত করে সারা রাত্রি জেগে আল্লাহর ফেরেশতারাও আমার মাথার উপরে নূরের চাদর বিছায়া দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশা বলতেছে, বলো গো রাবিয়া তুমি এমন একজন নেক বান্দি, আমি তোমাকে মেরেছি ক্ষমা করে দাও। ও রাবিয়া তোমাকে ভুল করে মেরে দিয়েছি, আমার অন্যায় হয়ে গেছে মাফ করে দাও। বাদশা বলতেছে, বলো গো রাবিয়া ক্ষমা করে দাও। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা বলতেছে, ও বাদশা তোমাকে ক্ষমা করে দিতে পারি, একটা শর্ত, আমার নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। ও মা তাআলা কোনদিন রাবিয়া কোনদিন পুরুষের চেহারা দেখতো না। ও মা জাননী, মা বলে রাখো, ওই রাবিয়ার চেহারা কোন পুরুষে দেখতে পেত না। ও মা জননীরা আপনাদেরকে বলতে চাই গো মা, আপনাদেরকে একটা কথা আমি বলে যাই, কবর যদি শান্তি পেতে চান হযরতে খাতুনে জান্নাতের মতো হয়ে যান, হযরতে রাবিয়া বসরির মতো হয়ে যান, হযরতে আসিয়ার মতো হয়ে যান, হযরতে মা আমিনার মতো হয়ে যান, হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হয়ে যান। ও মা জননী মারা পরে জান্নাতি হওয়া যাবে, জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই আপনাদের কি একটা কথা আমি বলে যাই রে ভাই, ও গো মা জননীরাও, যে যেমন দুনিয়ায় কাজ করবে মরার পরে সে সেরকম ফল পাবে। দুনিয়াটা বাবাজি জেলখানা, এই জেলখানার ভিতরে কে কেমন বাজার করছো সব আল্লাহ দেখছে। আল্লাহ দুনিয়াতে ক্যামেরা ফিট করে দিয়েছে, বাবা তুমি চুরি চামারি করছো না তুমি নামাজ রোজা করছো সব রেকর্ডিং হচ্ছে। বাবা আপনি রাত্রে বেলা চুরি করেন তবু আল্লাহর ক্যামেরাতে রেকর্ডিং হতেছে। বাবা কাল হাসরের মাঠে গিয়ে আপনি আল্লাহকে বলবেন, বলে আল্লাহ আমি দুনিয়াতে সব নেকির কাজ করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতা দেখো মাওলানা ওবায়দুল ইসলাম জামানি দুনিয়াতে কি কি কাজ করেছে। বাবা যখন আপনার খুলে দেবে ডায়েরি, বাবা যে আপনি দেখতে পাবেন আপনি চিটারি করেছেন, চুরি চামারি করেছেন, কত বদমাশি করেছেন, সব বাবাজি নিজের চোখে দেখতে পাবেন। ভাইরে জান্নাত পাওয়া অত সোজা না। আমার নবীজি বলতে চোখ আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি জান্নাত পেতে চাও তোমাদের ঘরের কোণাতে জান্নাত ভরা। কোথায়? ঘরের কোণায়। কে? নিজের মা। জোরে বলে। মার সন্তান মা যদি রাজি খুশি হয় তো মায়ের পায়ের তলাতে ছেলেদের জান্নাত, ঠিক না? মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবি না। মার সেবা করিলে পারে জান্নাত তোমার লেখা হবে, মা বাবার সেবা করলে জান্নাত তোমার লেখা হবে। হাদিসে প্রমাণ আছে যাবে জান্নাতে, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। জোরে করুন।
বাবা যে মুসলমান ভাইরা ও মা কালা আপনাদেরকে বলতে চাই মা জননী রাবিয়া বসির মতো হয়ে যান, মরার পরে জান্নাতি হয়ে যাবে। হযরত রাবিয়া বসরি জীবনে কোনোদিন নামাজ কাজা করতো না। যদি বাবা কোন সফরে বেরোতেন রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি যদি নামাজের টাইম হয়ে যেত রাস্তাতেই নামাজ পড়ে নিত। বাবাজি যদি ঝড় চলে আসতো, বাবা ঝড় যদি চলে আসতো, ঝড়ের উপরে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা বাবাজি জায়নামাজকে বিছায়া দিত ঝড়ের উপরে, বাতাসের উপরে। বাবাজি রাবিয়া নামাজ আদায় করে নিত। এটাই হযরতে রাবিয়ার পাওয়া। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দিরা, তোমরা যদি এইরকম ভাবে ইবাদত করতে থাকো আমি তোমাদের পাওয়ার আরো বাড়ায়া দেব। কি বলছে বাবাজি? আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যাই বাবাজি, প্রায় আপনার 2:20 হয়ে গেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক বানিয়ে নেয়, যেন গোলাম বানিয়ে নেয়। নাকি বলছেন? কি গো? আচ্ছা, মা বাবাকে কি মোহাব্বত করেন না? একটু হাত তুলুন তো দেখি। আমি ভাই বললাম মা বাবাকে কে মোহাব্বত করে না তাই বলেছেন? আচ্ছা যাক, শর্টে হাত তুলেছে, অসুবিধা নেই। মা বাবাকে সবাই ভালোবাসে বাবাজি, সোনামণি। যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে। জোরে বলো আল্লাহুম্মা আমিন। বাবাজি, আমি মায়েদেরকে বলতেছি, মাগো হযরত রাবিয়া বসরির মতন আপনারা চলুন, দেখবেন মরার পরে জান্নাতি হওয়া যাবে। আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি। আপনাদের সম্মুখে যে কথাগুলো বলে গেলাম, মা একটু আমল করার চেষ্টা করবেন। ভাইরা একটু মা বাবাকে মোহাব্বত করবেন। ভাই স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত রাখবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা মোহাব্বত থাকে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে বলেন। আর যেই বাড়িতে স্বামী স্ত্রীর ঝামেলা লেগে থাকে জীবনে বরকত আসবে না। আসবে? আসবে না। আপনি যদি মাসে 5,000 টাকা ইনকাম করে, 10,000 ইনকাম করে, যদি ওই বাড়িতে স্বামী স্ত্রীর মোহাব্বত থাকে তো ওই 5,000 টাকাতেই বরকত বাড়বে। আর যদি মোহাব্বত না থাকে, লাখ লাখ টাকা ইনকাম করে, বাবাজি কোনো বরকত হবে না। নাকি বলছেন? টাকা পয়সা দিয়ে সব জিনিস পাওয়া যায়? টাকা পয়সা দিয়ে ভালোবাসা কিনে পাওয়া যায়? জি পাওয়া যায় না। তাই বাবাজি আপনাদেরকে বলবো, মা বাবাকে ভালোবাসবেন। আপনাদেরকে বলবো বিবিদের সঙ্গে মোহাব্বত করবেন। দেখবেন মরার পর আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি বানিয়ে নেবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা। আরে জোরে জোরে দুরূদ পড়ুন না, আল্লাহুম্মা। আবু তালিব মারহুম এই জালসার সভাপতি ছিলেন নাকি? তিনি ইন্তিকাল করেছেন। সভাপতি সাহেব তিনি ইন্তিকাল করেছেন। বাবা আমি মুসাফির ব্যক্তি। আল্লাহ বলছে মুসাফির ব্যক্তির দোয়া কারেন্টের মতো আল্লাহ কবুল করে। জোরে বলেন। যে সভাপতি সাহেব আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিয়েছে বাবা, তিনি এখন কবরে কি হালাতে আছে না আছে আমরা কেউ জানি। কিন্তু আল্লাহ বলছে কোন নেক বান্দা যদি দোয়া করে তা আল্লাহ বলে তার কবরের আযাবগুলো মাফ করে দেব। জি আমরা সকলে তিনার জন্য দোয়া করব না? করব না? করতে রাজি তো? তবে বাবাজি শেষ করার আগে আপনাদেরকে বলতে চাই, একটু গজালের টেরা দেব বাবা, একটু ইংলিশে, একটু উর্দুতে, একটু ভোজপুরিতে, একটু তামিলিতে, যেই ভাষাতে কি ব্যাপার, যেই ভাষাতে আপনি গজাল শুনবেন মাওলানা ওবায়দুল ইসলাম জামালি শোনাতে রাজি। ভোজপুরি, তামিলি, ইংলিশ, উর্দু, বাংলা যেতে শুনবেন। একটু একটু করে বলি, এক কলি করে। সর্বপ্রথমে আমি
আরে ভাই বাংলাতে শুনবেন, একটু এইটা শুনেন না, মজা লাগবে নাকি? জি হ্যাঁ, বাংলাটা বলবো, আল্লাহ রহমতে সবগুলোই ভালো লাগবে। কবি বলতেছে, প্রথমে আমি বলি ভোজপুরি। চান্দা বলে তারা বলে বলে মল মামুদ নবীজি আইলেন ভোর ভোর বলুন, নবীজি আইলেন ভোর ভোর। চান্দা বলে তারা বলে বলে মল মামুদ নবীজি আইলেন ভোর ভোর। নবীজি आइलन भोर भोर, दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल, नबीजी आइलन भोर भोर। কথাগুলো বুঝতে পেরেছেন কি গো? নবীজি আসলেন ভোরে ভোরে দুনিয়াতে, জোরে বলেন এটা কি গজাল, কোন ভাষা? ভোজপুরি। এবার বলবো বাবাজি আপনাদের সম্মুখে কি ভাষা? পাঞ্জাবি, তামিল, পাঞ্জাবি। मेरे सोड़िए दिल जोड़िए मदीना बिछड़े बल्लिए, এটা কি ভাষা? পাঞ্জাবি ভাষা। मेरे सोड़िए दिल जोड़िए मदीना बिछड़े बल्लिए, मेरा पकीद की यारी मेरी साड़ी है, मेरा पकीद की यारी मेरी साड़ी है, मेरा नबी की नूर कर यारी करिए, मेरा सोड़िए मदीना बिछड़े बल्लिए। जोरे बोलो, বোঝেন বোঝেন না বোঝেন? সুবহানাল্লাহ তো জোরে বলেন নাকি? এটা বাবা যে পাঞ্জাবি ভাষাতে গজল। তারপরে চলো ইংলিশে যাই। সুইট মদিনা ভেরলা বলে গুড মদিনা ভেরলা বলে, সচ্চা বিউটিফুল মদিনা বিকজ দেওয়ার ইজ নো সিটি লাইক মদিনা। সুইট মদিনা ভেরলা বলে গুড মদিনা ভেরলা বলে। জোরে বলেন। এটা হচ্ছে ইংলিশ। আসামে গেছিলাম জালসাতে, একটা উর্দু গজল পড়েছিলাম, কি প্যারে রাজা নে यही है सिखाया आई लव यू आका, आई लव यू आका। একটা বুড়া মানে বলছে যে মোল্লা সাহেব মাথাতে পাগড়ি দা আই লাভ ইউ আলো করছেন কেন? অনেক তো ইয়ং মেয়েরা বসে আছে। আমি বলছি চাচা আই লাভ ইউ আকা মানে জানেন না? বলে জানি না। আরো শ্রোতাকে বলছে ভাই আপনারা জানেন? বলে জানি না। পেছন থেকে একটা ইয়ং ছেলে বলছে হুজুর আমি জানি আই লাভ ইউ আকা মানে কি। আমি তাকে বললাম, বলে ভাই বলো আই লাভ ইউ আকা মানে কি? যুবকটা বলতেছে, বলে হুজুর আই লাভ ইউ আকা মানে করিমের বিটিকে ভালোবাসি। ওই বোঝা হয়ে আছে। কিন্তু বাবাজি আই লাভ ইউ আকা মানে সেটা নয়। আই লাভ ইউ আকা মানে আমরা নবীকে মোহাম্মত করি। এটা হচ্ছে উর্দু গজল। তারপরে আবার কবি বলতেছে, দরবারে মোহাম্মদ কা করিনা হমে দে দো। জোরে বলেন, करीना हमें दे दो, दरबार मोहम्मद के करीना हमें दे दो, करीना हमें दे दो, तू सारा जहां ले लो मदीना हमें दे दो, मदीना हमें दे दो। जरन বাবা যে আরো অনেক ভাষা ছিল। যদি আপনারা সম্পূর্ণ গজলগুলো যদি শুনতে চান, আমাদের ইউটিউব চ্যানেল আছে। জি, ইউটিউব চ্যানেলগুলো যদি আপনারা পেতে চান, একটা নাম্বারের প্রয়োজন। ওই নাম্বারটা ইউটিউবে সার্চ দিবেন, আমাদের চ্যানেলগুলো আপনারা পেয়ে যাবেন। জিনাদের নাম্বার দরকার আছে নাম্বার নিতে পারেন ইউটিউবের জন্য। জি হ্যাঁ বলছি বাবা, বলছি হ্যাঁ। তো বাবা যে মুসলমান, যদি ইউটিউবে যদি আপনারা সুন্দর সুন্দর নাচগুলো শুনতে চান,
আপনারা নাম্বারটা টুকলে টুকতে পারেন 97 34 31 24 70। এই নাম্বারটাতে আপনারা হোয়াটসঅ্যাপ আমার খোলা আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে কন্ট্যাক্ট করা হয়। এই নাম্বারটা ইউটিউবে সার্চ দেবেন, সার্চ দিলে পরে আমাদের হাজার হাজার নাদ গজলগুলো আপনারা পেয়ে যাবেন। 97 34 31 24 70, 97 34 31 24 70, লাস্টে 07, 97 34 31 24 70, লাস্টে 70 হবে, মানে 70 নাকি বলছেন? কত হবে? অনেকজন আবার বাবাজি 70 কে আবার 74 ধরে নেয়, ধরে না? ওই আসামার দিকে গেছে 70 বলেছে তো 74 লেগে যায়, হুজুর ফোন লাগেই না, অন্য জায়গায় লেগে যায়। দেখি নাম্বারটা আপনি 74 লেগে যায়, 74 জায়গাতে। তো বাবাজি সোনা মানিক আসুন, আমরা সকলে জানো নবীকে মহব্বত করতে পারি। আমার মা বন্ধুকে বলো, মা গো আপনারা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত করবেন, দেখবেন মরার পরে জান্নাতি। জোরে বলুন। তাই বলতেছে মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে। জোরে হবে না? মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার প্রাণের নবী রে, আমার দয়াল নবী রে, আমার প্রাণের নবী রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। একটু জোরে হবে না? আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। জোরে বলুন। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাত বিছানাতে দেখা দিও রে, দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। মোরা যদি ডানা বালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লেগে উড়ে যেতাম। ঠিক না বাবাজি? এই যে গজাল, তারপরে আরো কিছু কিছু গজাল আমি ইউটিউবের মধ্যে আপলোড করব, নিজে বানানো গজাল। যেরকম পবিত্র রমজান মাসে কিছু গজাল আমি বানিয়েছিলাম। কি শুনতে রাজি আছেন? আলবিদা মাহে রমজান যাচ্ছে সবাইকে ছেড়ে। আমরা তো রমজান মাসের জন্য কাঁদি না রে বাবা। আমরা যখন রমজান মাস আসে তখন আমরা বলি মনে মনে, কখন শেষ হবে রমজান মাস, কখন শেষ হবে রমজান মাস। আর নবী সাহাবীরা যখন রমজান মাস বিদায় নিয়েছিল, তো চোখের পানি ঝরঝর করে ফেলতে লাগতো। জোরে বল। তাই বলতেছে আলবিদা মাহে রমজান যাচ্ছে সবাইকে ছেড়ে, আলবিদা মাহে রমজান যাচ্ছে সবাইকে ছেড়ে। পাবো কি তা জানি না, আলবিদা মাহে রমজান। আমাদের কাছ থেকে রমজান মাস বিদায় নিয়ে চলে গেল, পাবো কি তার কোনো গ্যারান্টি নেই, নাকি বলছেন বাবাজি? যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবাজি এখানে পুরো 3টাও বেজে গেছে। দোয়া দূর করতে করতে 3টা বেজে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও কিরাত করব? আচ্ছা বাবাজি, কত রকমের আপনার নিয়ম আছে রে ভাই বেরাদার। তো যাই হোক, গলা ভালো ভালো করছে আর আমাকে বুলিয়ে চলেছে নাকি, কিন্তু যার কষ্ট সে বুঝছে। হ্যাঁ,
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف বাবাজি এই যে ওয়াজ করে বাবা গদম শেষ হয়ে গেছে বুঝলেন না হ্যাঁ তো কিরাত করতে গেলে সর্বপ্রথম শুনতে হয় এখন বাবা বলে বলে শরীরটা আপনার ক্লান্ত তবু আরেকবার চেষ্টা করেন নাকি বলছেন জি বিসমিল্লাহির রহমানির রহিম والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم سبحان الله বাবাজি যেরকম ওই কারি বাসির বলে আপনারা কেরাত শুনেছেন ওই রকম টেম্পারে আমি করি কিন্তু বাবা 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করে কেরাত করা যায় না বুঝেছেন কেরাতের প্রতিযোগিতা হয় শুধু কেরাতই হবে ওয়াজ হবে না সেখানে বাবা কেরাত করা হয় তো যাই হোক বাবাজি দমটা পেলাম না সুরটাও আসলো না কিন্তু প্রথমবারে আপনাদেরকে বলে যাই যে পবিত্র কোরআন তেলাওয়াত শুনলে পরে বাবাজি একটা হরফ যদি আপনি শুনেন একটা হরফের নেকি পাবেন কটা 10টা নেকি পাবেন 10টা রহমত বর্ষিত হবে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেবে জোরে বল